অন্ধকার কবর তোমাকে আমাকে একবার আর দুইবার নয়, প্রত্যেকটা দিন ৭০ বার তোমাকে আমাকে ডাকতেছেন। অন্ধকার কবর তোমাকে আমাকে ডাক দিয়া বলেন, এরে আল্লাহর বান্দা বান্দি, আমি অন্ধকার কবর কিন্তু বড় ভয়ঙ্কর ঘর, আমি কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর, আমি কবর কিন্তু কঠিন জায়গা। আমি কবরের মধ্যে আসার আগে বান্দা ঈমান আর আমল নিয়ে আসো। ঈমান আমল যদি তোমার না থাকে, আমি কবর কিন্তু তোমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাব। জাহান্নামের আগুন দ্বারা আমি কবর ভরপুর হয়ে যাব। আমি কবর কিন্তু কাউকে ছাড় দিব না। যারা সৎ কাজ করে আসবে, নেকির কাজ করে আসবে, আমি কবর তার জন্যই জান্নাতের বাগান হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, কবরের মাল সামানা তৈয়ার করো। দুনিয়াতে যেমন ভালো থাকার জন্য তুমি ভালো বাড়ি করেছো, দুনিয়াতে ভালো থাকার জন্য ভালো তুমি গাড়ি কিনেছো, দুনিয়াতে ভালো থাকার জন্য বান্দা তুমি লক্ষ লক্ষ কোটি টাকা তুমি ইনকাম করেছো, কিন্তু কবরে যাওয়ার পরে বান্দা তোমার টাকা দিয়া তুমি ভালো থাকতে পারবা না, সম্পদ থাকলেই তুমি ভালো থাকতে পারবা না, বড় বাড়ি থাকলেই কবরের মধ্যে শান্তি পাবা না। ও যুবক, দুনিয়ার চিন্তা তুমি আমি কত করলাম, কিন্তু কবরের চিন্তা তুমি আমি কয়দিন করেছি? মৃত্যুর চিন্তা তুমি আমি কয়দিন করেছি? এরে আল্লাহর বান্দা যুবক, অন্ধকার কবর কিন্তু বড় ভয়ঙ্কর ঘর। বাংলাদেশ থেকে আমেরিকার খবর পাওয়া যায়, বাংলাদেশ থেকে সৌদি আরবের খবর পাওয়া যায়, সৌদি আরবের খবর বাংলাদেশ থেকে পাওয়া যায়, কিন্তু বাড়ির সামনে একটি কবর, বাড়ির সামনে চোখের সামনে একটি কবর। কবরে আমার বাবা চলে গেল, কবরে আমার মা চলে গেল, আমার ভাই চলে গেল, আমার বোন চলে গেল। ওই অন্ধকার কবরে তারা রয়েছে, কোন হালতে রয়েছে, কি অবস্থায় রয়েছে জানা নাই। কোন হালতে রয়েছে, কি অবস্থায় রয়েছে আমরা তো জানি না। ওরে নবীর উম্মতের দল, এজন্য আল্লাহর নবী বলেন, সাহাবাই কেরামদেরকে একবার মায়ার নবী রহমাতুল লিল আলামিন বয়ান করতেছেন কবর সম্পর্কে। সাহাবাই কেরামদেরকে বললেন, ও সাহাবাই কেরামরা, মৃত্যুর পরে প্রথম ঘাঁটি হলো অন্ধকার কবর। ও আবু বকর, ভালো করে শুনে রাখো রে আবু বকর, মৃত্যুর পরে প্রথম ঘাঁটি কিন্তু তোমার অন্ধকার কবর। ও আবু বকর, অন্ধকার কবরে যদি তুমি বেঁচে যাও, নাজাত পেয়ে যাও, সামনে যেগুলি ধাপ থাকবে এগুলি তুমি অটোমেটিক পার হইতে পারবা। হযরতে ওমরকে ডাক দিয়া বলেন, মায়ার নবী রহমাতুল লিল আলামিন ওমরকে ডাক দিয়া বলেন, এরে ওমর, তোমার প্রথম ঘাঁটি কিন্তু কবর। এরে ওমর, কবরের জীবনটা যদি তোমার ভালো হয়, বাকিগুলি তো তুমি ভালো পার পায়া যাইবা। হাসরের ময়দানেও আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। মিজানের পাল্লায় তোমার ওজন, আমলের ওজন ভারী হয়ে যাবে, কবর যদি তোমার ভালো হয়। এই কবর আলমে বরজখ যদি ভালো হয়, এ নবীর উম্মতের দল, হযরতে ওসমান গনিকে নবী ডাক দেয়া বলেন, ওসমান গনি রে, মরণের পরে প্রথম ঘাঁটি হলো কবর। পরে ওসমান গনি দুনিয়াতে সৎ কাজ করে যাও, কারণ মৃত্যুর পর কবর যদি তোমার জান্নাতের বাগান হয়, ও ওসমান গনি, আল্লাহ তোমাকে মাফ করে দিবে।
আর যদি কবরটা যদি জাহান্নামের গর্ত হয়ে যায়, ওই কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর, ওই কবর কিন্তু কাউকে ছাড় দিবে না। আজকে বান্দা কবরের চিন্তা তুমি আমি করি না, অথচ সাহাবায়ে কেরামরা কবরের চিন্তা কত করতেন। 10 জন সাহাবী জান্নাতের টিকিট পেয়ে গেলেন। আল্লাহ তাআলা দুনিয়াতেই জান্নাতের টিকিট দিয়া দিলেন। কত বড় সৌভাগ্যের কথা! আল্লাহ তাআলা 10 জন সাহাবীকে দুনিয়াতেই জান্নাতের টিকিট দিয়া দিলেন। এর মধ্যে আবু বকর, হযরতে ওমর, ওসমান, আলী। এরে আল্লাহর বান্দা, তারা জান্নাতের টিকিট পাওয়ার পরেও কবরের কথা শুনলে হাউমাউ করে কান্না করতেন। কবরের কথা শুনলেই হাউমাউ করে কান্না করতেন। কি ব্যাপার আবু বকর, কেন কান্না করো? কি ব্যাপার হযরতে ওমর, কেন কান্না করো? কি ব্যাপার হযরতে ওসমান, কেন তুমি কান্না করো? কি ব্যাপার হযরতে আলী, তুমি কেন কান্না করো? এইবার সাহাবায়ে কেরামরা বলেন, নবীজির মুখ থেকে শুনেছি, নবীজির কথা তো আর মিথ্যা নয়। আল্লাহর নবী তো কখনো মিথ্যা কথা বলে না, যার কারণে কাফেররাও আল আমিন উপাধি দিয়েছে। ওই নবী বারবার ডাক দিয়ে আমাদেরকে বলতেন, ও সাহাবায়ে কেরামরা, মৃত্যুর পরে প্রথম ঘাঁটি কিন্তু কবর। ওই কবরের জন্য বেশি বেশি নেকির কাজ করো, আমল করো, বেশি বেশি নেকির কাজ করো। আমি আবু বকর কতটুকু আমল করতে পারলাম না জানি, আমি আবু বকরের উপর আল্লাহ নারাজ হয়ে গেল কিনা। আমি ওমর কতটুকু আমল করতে পারলাম না জানি, আল্লাহ আমার উপর নারাজ হয়ে গেল কিনা। আমি ওসমান গনি কতটুকু আমল করতে পারলাম না জানি, আল্লাহ আমার উপর নারাজ হয়ে গেল কিনা। আমি আলী কতটুকু আমল করতে পারলাম না জানি, আল্লাহ নারাজ হয়ে গেল কিনা। এভাবে তারা কান্নাকাটি করতেন। জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবীর যদি এই অবস্থা হয়, জান্নাতি সাহাবীর যদি এই অবস্থা হয়, ও যুবক, আজকে তোমার চোখে কোনো পানি নাই, জাহান্নামের আগুনের ভয় তোমার অন্তরের মধ্যে নাই, কবরের ভয় তোমার অন্তরের মধ্যে নাই, হাসরের ময়দানের ভয় তোমার অন্তরের মধ্যে নাই। শুধু জীবনে শুধু গুনাহ করেছো, গুনাহ আর গুনাহ। ও বান্দা, এই গুনার খবর কেউ না জানলেও তো আমার আল্লাহ জানেন। আল্লাহ যদি বান্দা তোমার গুনার কারণে আল্লাহ তাআলা যদি দুনিয়াতেই তোমার উপর গজব যদি ফালা দেয়, কেউ তো ঠেকাইতে পারবে না। আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ তোমাকে সুযোগ দিয়েছি, এখনো সময় আছে, বান্দা তওবা করো, জাহান্নামের কাছ থেকে ফিরে আসো। ওই জাহান্নামের আগুন এত কঠিন হবে, এত কঠিন হবে, এত উত্তপ্ত হবে জাহান্নামের আগুন। ওই জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর হবে, এত কঠিন হবে। দুনিয়ার আগুন তো তোমার আমার যদি হাতে লাগে শুধু হাত পুড়ে যাবে, কিন্তু পা তো কখনো পুড়বে না। যদি পায়ে যদি আগুন লাগে, দুনিয়ার আগুন, পা পুড়ে যাবে কিন্তু হাত পুড়বে না। দুনিয়ার আগুন যদি তোমার বুকে যদি লাগে, বুক পুড়ে যাবে কিন্তু পিঠ তো আর পুড়বে না। কিন্তু বান্দা, জাহান্নামের আগুন এমন নয়, বরং জাহান্নামের আগুন যেখানে লাগবে সেখানে শুধু পুড়বে না, পুরা শরীরটা পুরে ছারখার হয়ে যাবে, ছারখার হয়ে যাবে। জাহান্নাম আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলেন, ও আল্লাহ, আমি জাহান্নাম বড় ক্ষুধার্ত, তোমার ওই গুনাহগার বান্দাকে আমি জাহান্নামের পেটের মধ্যে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে ডাক দিয়া বলেন, ও জাহান্নাম, এখনো সময় আছে, তুমি এখনো সরে যাও, কারণ আমার বান্দা এখনো তওবা করতে পারে। আমার বান্দা যা গুনাহ করেছে, গুনার কারণে তওবা করে ফিরে আসতে পারে। আর আমি আল্লাহ তো বড় রহমান, আমি আল্লাহ তো বড় রহিম। ওরে বান্দা, সর্বপ্রথম ঘাঁটি হলো কবর।
এই কবরে তুমি বাঁচার চেষ্টা করো। কবরে তুমি কি নিয়ে থাকবা, ওই কবরে তুমি কেমনে থাকবা বলো। কেউ তোমাকে বাঁচাইতে আসবে না। যদি কবরের আযাব শুরু হয়ে যায়, কেউ তোমাকে বাঁচাইতে আসবে না। কবরের মধ্যে যদি আগুন লেগে যায়, কেউ ওই আগুন নিবানোর জন্য আসবে না। ওই কবর বান্দা তোমার আমার জন্য কঠিন ঘর হইতে পারে। যদি তোমার ঈমান আর নেক আমল যদি না থাকে, আজকে বান্দা কবরের কথা শোনার পরেও অনেকে নামাজ পড়ে না। কবরের আযাবের কথা শোনার পরেও বান্দা দুনিয়াকে এত আঁকড়িয়া ধরেছে, দুনিয়াকে এত আপন মনে করিয়া নিয়াছে। ও বান্দা, এখনই যদি তোমার মৃত্যু হয়, তোমার ভাই যাবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, তোমার আত্মীয় স্বজন 2-4 দিন কান্নাকাটি করবে। এরপরে আর কোনো চিন্তা থাকবে না কারো। কবরে রাখার পর যে যার মতো চলে যাবে, কেউ কারো খোঁজ নিবে না। ও বান্দা, তোমাকে কবরে রাখার পরে 2-4 দিন তোমাকে কবরে রাখার পরে ঊর্ধ্বে 5 দিন কান্নাকাটি করবে, 10 দিন কান্নাকাটি করবে। এরপরে আর কোনো খোঁজ খবর থাকবে না। তুমি সন্তানও যদি মারা যাও, তোমার বাবাও 2-4 দিন কান্নাকাটি করবে। ও আল্লাহর বান্দা যুবক, তুমিও যদি মারা যাও, তোমার স্ত্রী 2-4 দিন কান্নাকাটি করবে। তারপরে অন্য আরেকজনের সঙ্গে বিবাহ হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা, স্ত্রী যদি মারা যায়, স্বামী অন্য আরেকজনকে বিবাহ করবে, কেউ কারো জন্য নয় দুনিয়াতে। এজন্য বাদশাহ যুলকারনাইন, এই জমিনের বড় একজন বাদশাহ, ইন্তেকালের আগে সকলকে বলে গেল, আমি বাদশাহ যুলকারনাইন এত টাকা পয়সার মালিক, আমি বাদশাহ যুলকারনাইন এত স্বর্ণের মালিক, এত কিছুর মালিক আমি বাদশাহ যুলকারনাইন। কিন্তু তোমাদের কাছে আমি একটা ওসিয়ত করে যাই, আমি বাদশাহ যুলকারনাইনের যখন মৃত্যু হয়ে যাবে, তখন আমাকে গোসল করানোর পর কাফনের মধ্যে থেকে 2টা হাত আমার বের করে দিবা। এরপরে খাটলিতে তোমরা আমাকে রাখবা। বলে, বাদশাহ এমন কাজ কেন করব বলেন? বাদশাহ যুলকারনাইন বলে, দুনিয়ার মানুষ দেখে একটু শিক্ষা অর্জন করুক। আমি এত বড় বাদশাহ হওয়ার পরেও খালি হাতে কবরে যাইতেছি। আমার হাতে কিছু নাই, ডান হাতে কিছু নাই, বাম হাতে আমার কিচ্ছু নাই। আমি বাদশাহ যুলকারনাইন খালি হাতে কবরে যাইতেছি। ও বান্দা, দুনিয়াতে এত ব্যাংক ব্যালেন্স করেছো, এত টাকা পয়সা করেছো, নামাজ বাদ দিয়া তুমি টাকা পয়সা করেছো, ধর্মের কাজ সব বাদ দিয়া তুমি বাড়ি করেছো, ধর্মের কাজ সব বাদ দিয়া তুমি টাকা পয়সা ইনকাম করেছো। ও বান্দা, এই টাকা পয়সা তো তোমার কবরে নিয়ে যাওয়া যাইবে না। তোমার টাকা টাকার জায়গায় পড়ে থাকবে, তোমার গাড়ির জায়গায় পড়ে থাকবে, তোমার বাড়ির জায়গায় পড়ে থাকবে, তোমার সন্তানের জায়গায় থাকবে। ও বান্দা, দুনিয়াতে যা কিছু তুমি করেছো, এগুলি তো নিয়ে যাওয়া যাবে না। শুধু নিয়ে যাওয়া যাবে তোমার নেক আমল যদি থাকে। ও বান্দা, এই নেক আমল তুমি কবরের মধ্যে নিয়ে যাইতে পারবা। আজকে আমরা নেক আমলের তালাশ করি না, নেক আমল অর্জন করার জন্য আমরা চিন্তা করি না। আমরা চিন্তা করি দুনিয়াতে কেমনে আমরা ভালো থাকবো। দুনিয়াকে আপন মনে করে নিয়েছি। আসলে বাবা, দুনিয়া তো আপন নয়। দুনিয়া হলো ধোকার একটি জায়গা। দুনিয়াকে যত তুমি আঁকড়িয়া ধরার চেষ্টা করবা, দুনিয়া তোমার কাছ থেকে দূরে সরে যাবে। আর যারা দুনিয়া চায় না, আখিরাত চায়, যারা দুনিয়াতে শান্তি চায় না বরং আখিরাতের শান্তি চায়, আল্লাহ তাদের জন্য ঘোষণা করে দিলেন, ও বান্দা, তাদের জন্য আমি আল্লাহ দুনিয়াতেও শান্তি দান করব, আখিরাতেও শান্তি দান করব। যারা দুনিয়া চায়, দুনিয়া তাদেরকে ধরা দেয় না। আর যারা আখিরাত চায়, দুনিয়া তাদের পিছনে ঘোরে। সুবহানাল্লাহ।
আজকে আমরা দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে আমরা নামাজ বাদ দিয়েছি, পর্দা বাদ দিয়েছি, হালাল ইনকাম করা বাদ দিয়েছি। দুনিয়া কামাইয়ের জন্য আমরা আজকে সুদ খাইতেছি, দুনিয়াতে ভালো থাকার জন্য আমরা আজকে ঘুষ খাইতেছি, দুনিয়াতে ভালো থাকার জন্য, এই ক্ষণস্থায়ী দুনিয়াতে ভালো থাকার জন্য আমরা মানুষকে হত্যা করতেছি অন্যায়ভাবে। দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনে ভালো থাকার জন্য আমরা কত কিছুই না করলাম, মানুষের সঙ্গে মানুষের ক্ষতি করার চেষ্টা করতেছি। অথচ দুনিয়া এটা ক্ষণস্থায়ী জায়গা, কবর, আখেরাত, মিজান, পুলসিরাত এগুলি হলো তোমার চিরস্থায়ী জায়গা, এগুলির কোনো শেষ নাই। দুনিয়ার শেষ আছে কিন্তু আখেরাতের কোনো শেষ নাই, আখেরাতের শেষ নাই। এর জন্য যেটার শেষ নাই সেটা নিয়েই তোমাকে আমাকে প্রস্তুত থাকতে হবে, সেটার জন্যই তোমাকে আমাকে আগাইতে হবে। অথচ আমরা দুনিয়ার ব্যস্ত হয়ে গেছি, দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছি। আজকে এমন অবস্থা যে কত মানুষ 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে না। 5 ওয়াক্ত নামাজ যে আদায় করে না, ঠিক মতো নামাজ আদায় করে না, সে মুনাফিক হয়ে যায়। শুধু মুনাফিক নয়, বরং নামাজ না পড়ে এক পর্যায়ে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যায়। নামাজ কত বড় একটি ইবাদত, বলে আল্লাহর সঙ্গে মুলাকাত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহর সঙ্গে, যদি বান্দা তুমি সম্পর্ক করতে চাও, নামাজের মাধ্যমে তুমি সম্পর্ক করো। আজকে আমরা অধিকাংশ মানুষ নামাজ পড়ি না, প্রায় 90% মানুষ আমরা নামাজ পড়ি না। আমরা নামাজ না পড়ে জীবন আমরা পরিচালনা করতেছি। আমাদের সন্তান নামাজ পড়ে না, বিবিরা নামাজ পড়ে না, আমাদের এরকম পরিবারের মধ্যে কেউ নামাজ পড়ে না। বেনামাজি হয়ে আমরা মৃত্যুবরণ যদি করি, বড় আফসোসের বিষয়, বড় দুঃখের বিষয়। মুসলমান হয়ে যদি আমরা জাহান্নামে আমাদেরকে যেতেই হয়, এর মতো বড় আফসোস আর হতে পারে না। মুসলমান হয়ে যদি জাহান্নামের আগুনের মধ্যে পড়তে হয়, এর মতো বড় আফসোস আর কোনো কিছুই হতে পারে না। এজন্য প্রিয় ভাইরা, নামাজকে আঁকড়িয়ে ধরতে হবে, নামাজকে শক্তভাবে ধরতে হবে। 1 ওয়াক্ত নামাজ যেন কাজা না হয় সেই চেষ্টা করতে হবে, মুজাহাদা করতে হবে। বলে নামাজ সমস্ত অশ্লীল কাজ থেকে আপনাকে আমাকে ফিরায় রাখবে। যখন বান্দা নামাজ পড়ে, আল্লাহর সঙ্গে ডাইরেক্ট বান্দার কথা হয়ে যায়। আল্লাহ বলে, বান্দা তুমি নামাজ পড়তেছো, আমি আল্লাহর সঙ্গে তোমার কথা হইতেছে। ফেরেশতাদের কাছে আল্লাহ তোমার জন্য গর্ব করে, দেখো আমার বান্দা নামাজে দাঁড়িয়েছে, সুবহানাল্লাহ। দেখো আমার বান্দা আমি আল্লাহকে কতটা বিশ্বাস করে, আমি আল্লাহর উপর কতটা তার ভরসা, যে কারণে সে নামাজ আদায় করতেছে, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন।